আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ড্রাই ক্যালট্রল ক্যাপসুল। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ক্যালসিটায়ল। প্রিয় দর্শক, প্রথমে আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। পোস্ট মেনোপজিয়াল অস্টিওপোরোসিস, এটি হলো ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটি রোগ। হাড়ের এমন ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে এবং সামান্য আঘাতেই হাড় ফেটে যায়, ভেঙে যায়। লক্ষণ হলো দীর্ঘস্থায়ী ব্যথা। পরের ব্যাপারটি হলো রেনাল অস্টিওডিস্ট্রফি। এটি হাড়ের একটি ব্যাধি যা দীর্ঘস্থায়ী কিডনি রোগের ফলে হয়। এ রোগের লক্ষণ হলো হাড়ের ব্যথা, সংযোগে ব্যথা, হাড়ের বিকৃতি, পেশির দুর্বলতা, ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যাওয়া ইত্যাদি। পরের ব্যাপারটি হলো পোস্ট সার্জিক্যাল হাইপোপ্যারাথাইরয়েডিজম। অস্ত্রোপচারের পর এই রোগটির হয়ে থাকে, যার ফলে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা হ্রাস পায়। পরের ব্যাপারটি হলো ইডিওপ্যাথিক হাইপোথাইরয়েডিজম। এটিও থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত একটি রোগ, যার লক্ষণ হলো পেশির বাধা, খিঁচুনি, আঙুলের ডগা, পায়ের আঙুল এবং ঠোঁটে শিহরণ, অসারতা, অবসাদ এবং দুর্বলতা, উদ্বেগ, বিষণ্ণতা, শুষ্ক ত্বক, ভঙ্গুর নখ, চুল পড়া, খিঁচুনি ইত্যাদি। পেশিডো হাইপোথাইরয়েডিজম, এটি একটি বংশগত রোগ যার কারণে প্যারাথাইরয়েড এর রেসপন্স ব্যর্থ হয়। এ রোগের কারণে শরীরে পর্যাপ্ত প্যারাথাইরয়েড হরমোন তৈরি হয় না। এছাড়া মাঝারি থেকে তীব্র বৃক্ক অকার্যকর রোগীদের সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজম এর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। ভিটামিন ডি এর অভাবজনিত রিকেটস রোগে এই ওষুধটি ব্যবহৃত হয়। রিকেটস রোগের কারণে শিশুদের হাত পায়ের গঠন বা শরীরের গঠন ভালো হয় না। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি দিনে 2 বার খাওয়া যায়, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মতো এই ওষুধটি খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধটির কমন সাইড ইফেক্ট হলো মাথা ব্যথা, বমি, বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, মাসেলে ব্যথা, পলিইউরিয়া, অ্যানোরেক্সিয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। মানবদেহের উপর ভিটামিন ডি ব্যবহারের তেমন কোনো ক্ষতিকর দিক পাওয়া যায়নি। প্রত্যাশিত সুবিধা ও ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা ক্যাপসুলের দাম 12 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ড্রাই ক্যালট্রল ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।